यार অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান এবং মেসি ফ্যান আমি ভেবেই নিয়েছিলাম যে আজকের ম্যাচটাই হয়তো আর্জেন্টিনার শেষ ম্যাচ এই কোপা আমেরিকায়। আর মেসিকেও হয়তো কোপা আমেরিকায় লাস্ট আর্জেন্টিনা জার্সি গায়ে দেখতে পাবো। বাট যেভাবে এমি মার্টিনেস আমাদের আবার বাঁচিয়ে দিল, তো বলতেই পারা যায় যে এমি মার্টিনেস আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলকিপার। সত্যি বলছি, যখনই পেনাল্টি শুট আউট হবে, যখনই গোলে এমি মার্টিনেস থাকবে, চোখ বন্ধ করে আমি 1 কোটি টাকারও বেড লাগিয়ে দেবো এমি মার্টিনেসের ওপরে। দুটো সেভ আর্জেন্টিনাকে আবার সেমিফাইনালে তুলে দিল এমি মার্টিনেস। এই ম্যাচে আর্জেন্টিনা খারাপ ফুটবল খেলেছে। আর রেসপেক্ট টু ইকুয়েডার, ইকুয়েডারের জন্য পুরো রেসপেক্ট। মানে কি খেলা খেলেছে ইকুয়েডার একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে। আমি এইটা বিশ্বাস করি না যে এ ডিজার্ভ করে, রেজাল্টই কথা বলে। বাট সত্যি বলছি, ইকুয়েডার আজকে যে ফুটবলটা খেলেছে, এই হারটা ইকুয়েডার ডিজার্ভ করে না। এটা আমি অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান বলতে পারি। কারণ এই ম্যাচে ইকুয়েডারের প্রত্যেক কটা প্লেয়ার নিজেদের জান লাগিয়ে দিয়েছে, বিশেষ করে গোলকিপার অসাধারণ খেলেছে। সব থেকে বড় ব্যাপার মেসি, মানে মেসি যেটা দেখে বোঝা যায় যে মেসি এবারে ফুটবলটা এনজয় করছে। ইয়েস, একদম। মানে যেহেতু সে তার যেটা স্বপ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ দেশের জার্সি গায়ে সে পেয়ে গেছে না, এবারে সে ফুটবল এনজয় করছে। তার কাছে যায় আসে না যে সে পেনাল্টি মিস করছে, পেনাল্টি গোল করছে, অ্যাসিস্ট করছে, কিচ্ছু যায় আসে না। সে শুধু দেশের জার্সি গায়ে তার কেরিয়ারের শেষের দিকটা খেলে ফেলছে এবং এনজয় করছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। না হলে একটা পেনাল্টিতে শুট আউটে ট্রাইব্রেকারে প্রথম শট, একটা পেনেনকা শুটে সে মিস করে, ক্রস বারে লাগে। 2006 সালে আমার সেই জিদানের শটটা মনে পড়ে গেল। হয়তো বলটা ঢুকেও যেত, জাস্ট ক্রস বারের একটু ওপরে লেগেছে বলে বলটা বেরিয়ে গেল ওপর থেকে। তো তারপরে এমি মার্টিনেসের যে দুটো সেভ, সেটাই একদম পুরো অ্যাডভান্টেজটা আর্জেন্টিনাকে দিয়ে দেয়। বাট ইকুয়েডার কিন্তু আজকে 62 মিনিটের মাথায় পেনাল্টিও পেয়েছিল রড্রিগো ডি পলের হ্যান্ডবল হওয়ার ফলে, যেখানে আবারও সেই ভ্যালেন্সিয়া বলে প্লেয়ারটা কিন্তু মিস করে। ভ্যালেন্সিয়া কিন্তু এই বলটা যেভাবে বাড়ে সে মারে, এখানে কিন্তু তার অ্যাডভান্টেজ ইকুয়েডারকে দিতে পারতো, বাট দেওয়া যায়নি। অনেকের মতে, এটা সবাই জানে অ্যাজ আ ফুটবল ফ্যান যাদের বল নলেজ একটু একটু আছে, তারাও বলবে ইউরো কাপের যে টিম অ্যাজ কম্পেয়ার টু কোপা আমেরিকা অনেক শক্ত টিম, অনেক শক্ত প্রতিপক্ষ আছে। বাট এইটা অস্বীকার করলে চলবে না যে কোপা আমেরিকায় যে কটা টিম আছে, সে কটা টিমই ইউরোর যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। সেটা আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি কিভাবে ইউরো কাপে কোপা আমেরিকার টিমগুলো ছেলে খেলা করে। অ্যাজ কম্পেয়ার, আমি জার্মানি, স্পেন, পর্তুগাল এইসব টিমের কথা বাদ দিলাম, ফ্রান্স, বাট মোটামুটি যে টিমগুলো আছে কোপা আমেরিকার টিমগুলো কিন্তু যথেষ্ট শক্ত টিম। কারণ এরা অনেকটা বেশি ফিজিক্যাল ফুটবল খেলে। আপনি যদি কোপা আমেরিকা দেখতে বসেন, আপনার কিন্তু ইউরো কাপের মতন সেরকম ফাস্ট খেলা হয় না, সেরকম দেখতে মানে আমরা যে দেখবো খেলাটা, যে একটা দেখার যে একটা ভালো খেলা, সেটা হয় না। কারণ অনেক বেশি ট্যাকটিক্যাল খেলা হয়, অনেক বেশি প্ল্যানে খেলা হয়। একটা প্লেয়ারকে কিভাবে হোল্ড করতে হবে, একটা প্লেয়ারকে মেসিকে কোনোদিনও 1-on-1 কোনো কোচ ছাড়ে না, কারণ জানে 1-on-1 ছাড়লে মেসি অ্যাডভান্টেজ পাবে। তো এখানে প্লেয়ারদের কিভাবে এক একটা প্লেয়ারের ওপর দুটো করে প্লেয়ার চাপিয়ে দেওয়া, কিভাবে মেন জায়গায় একটা পেনাল্টি ফাউল করে দেওয়া, যেখানে খেলাটা স্টপ হয়ে যায়। তো অনেক বেশি রেফারিকে অ্যাক্টিভ থাকতে হয় এই কোপা আমেরিকার খেলায়। তাই কোপা আমেরিকার একটা যেটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে 90 মিনিটের পর ডাইরেক্ট পেনাল্টি শুট আউট। আমি এই নিয়মটার বিরোধিতা করি, কারণ যেটা ফুটবলে যেটা বলে সেটাই করা উচিত। কারণ একটা টিম, এই যে ইকুয়েডর, তারা 91 মিনিটের মাথায় গোল করলো, বলা যেত না তারা যে ফুটবলটা খেলছিল, তারা তো 120 মিনিট যদি আরও যদি 30 মিনিট খেলাটা হতো, হয়তো আরেকটা গোল করতো, হয়তো আর্জেন্টিনা গোল করতো। বাট এখানে ডাইরেক্ট যেহেতু পেনাল্টি শুট আউট, এখানে অবশ্যই আর্জেন্টিনা বা কেউই 50-50 চান্স, পেনাল্টি শুট আউট কিছু বলা যায় না। তাও যেহেতু গোলে এমি মার্টিনেস, তো আমরা সবাই জানি যে এমি মার্টিনেস ঠিক এই ম্যাচটা বার করে দেবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু অবশ্যই 30 মিনিট করে খেলা উচিত কোপা আমেরিকায়। তো আমি অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান খুবই খুশি যে আবার আমরা আর্জেন্টিনাকে সেমিফাইনালে দেখতে পাবো। সেমিফাইনাল হয়তো ভেনেজুয়েলার সাথে খেলা পড়বে বা কিংবা কানাডার সাথে। তো আমি চাই ভেনেজুয়েলার সাথেই পড়ুক, কারণ কানাডার সাথে আমরা অলরেডি খেলেছি। তো ভেনেজুয়েলার সাথে পড়ে আর্জেন্টিনা ফাইনালে উঠুক, দেন অপেক্ষা করুক কোনো টিমের জন্য। বাট আপাতত আজকে কিন্তু আর্জেন্টিনা যতটা দরকার ততটাই ফুটবল খেলেছে।
প্রথমে লিসেন্ড্রো মার্টিনেজ গোল করে দিচ্ছে সেই মেসির কর্নার থেকে। তো এখান থেকেই দেখা যায় যে প্লেয়াররা কতটা, মানে সবাই গোল করছে, সবাই মেসির জন্য খেলছে, যেটা মেনলি বলা যায় দেশ এবং মেসি দুজনের জন্য খেলছে। তো আমার আজ আর্জেন্টিনা খেলাটা বলতে গেলে ইকুয়েডরের খেলাটা বেশি ভালো লেগেছে, আর্জেন্টিনা জিতেছে যেটাতে আমি খুশি। তো এর পরের খেলাটা কিন্তু ব্রাজিল আর উরুগুয়ের সাথে, যেটা কিন্তু মেন আকর্ষণ এই কোপা আমেরিকায়। আর আজকে ইউরো কাপের যে দুটো খেলা আছে সেই দুটো খেলার জন্য আজকে দেখার জন্য পুরো পৃথিবীবাসী আজকে আগ্রহ হয়ে বসে আছে। তো আমি এই দুটো খেলার একটা বিশ্লেষণ করব, আমি দুটো খেলাটা কিরম হতে পারে, কোচেদের কি ট্যাকটিক্স নিয়ে তারা মাঠে নামতে পারে সেটা বিশ্লেষণ করব। যে খেলাটা সবার দিকে নজর, অন্তত আমার পক্ষে এই খেলাটা ফাইনাল হচ্ছে আমাদের জার্মানি ভার্সেস স্পেন। এইবারে এই দুটো টিম যে ফুটবলটা খেলেছে, নো ডাউট বেস্ট খেলা খেলেছে, এদের দুজনেরই ফাইনাল হওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি তারা কোয়ার্টার ফাইনালে একে অপরের সাথে সাক্ষাৎ হচ্ছে। তো দুটো টিম কি ফরমেশনে নামে আমরা একবার দেখে নিই। এই হচ্ছে দুটো টিমের ফরমেশন। তো এখানে মেনলি স্পেনের কথা যদি আমি প্রথমে বলি, স্পেন যখন অ্যাটাক করে এরা কিন্তু 4-3-3 ফরমেশন প্রথমে নামায়, বাট যখন তারা অ্যাটাকিং ট্রানজিশনে যায় তখন কিন্তু এরা 4-2-1-3 ফরমেশনে চলে যায়। পেড্রি কিন্তু অনেকটা অ্যাটাকিং মিডের ভূমিকা পালন করে, ফ্যাবিয়ান রুইস কিছুটা বাঁদিকে শিফট করে যায় এবং রড্রি মাঝমাঠটা সামলায়, যার কারণে এই যে স্পেসটা আপনারা দেখছেন কারবাহাল আর রড্রির মধ্যে এবং আমাদের জামালের মধ্যে যে দেখছেন এই জায়গাটাই কাজে লাগাতে পারে কিন্তু জার্মানি। এইটাই সুযোগ আছে জার্মানির কাছে, কারণ এই জায়গাটা কিন্তু স্পেনের কাছে উইক। স্পেন অবশ্যই পাসিং ফুটবল খেলবে, বাট জার্মানিকে এই জায়গাটা কাজে লাগাতে হবে। এবং কুকুরেলার যে জায়গাটা, ওখান থেকে সানেকে যদি তারা খেলায় বা ওয়ার্ডসকে খেলায়, দুটো প্লেয়ারের মধ্যে আমার মতে সানেকে খেলানো উচিত, যেহেতু স্পিড আছে, কুকুরেলারও স্পিড আছে, তাই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু ফেস অফ দেখতে আজকে ভালো লাগবে। আর জার্মানি যে সিস্টেমে খেলে একদম নর্মাল সিস্টেম, 4-2-1-3 ফরমেশন। গুডনোয়ানকে ওপরে করে টনি ক্রুস আর আমাদের অ্যান্ড্রিচ, এই দুটো প্লেয়ার কিন্তু সামলায় মাঠ। যেহেতু অ্যান্ড্রিচ আছে, টনি ক্রুস কিন্তু অনেকটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলে, বাট একটাই সমস্যা, যদি স্পেন অ্যাটাক করে, স্পেন কিন্তু উইং বরাবর অ্যাটাক করে, সেক্ষেত্রে কিমিচকে এবং রামকে, এই দুটো প্লেয়ারকে কিন্তু নামতে হবে। এরা যেরকম অ্যাটাকিং ট্রানজিশনে যায় সেরকম নামতে পারে না। কিমিচ কিন্তু অনেকটা ওভারল্যাপে চলে যায়, আমরা দেখেছি বারবার ওই জায়গাটা থেকে কিন্তু আক্রমণ করে, এমনকি ডেনমার্কও কিন্তু ওই জায়গাটা থেকে সমস্যায় ফেলেছিল। রামের দিকটাও সেম, বাট রাম কিন্তু অনেকটা ডিফেন্সিভ ভূমিকা পালন করে, যেহেতু টনি ক্রুজ ওই জায়গাটা আছে কভার করে নেওয়ার জন্য। অ্যান্ড্রিচ কিন্তু সেই জায়গাটা কিমিচকে দিতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু স্পেনও চাইবে এই জায়গাটা অ্যাটাক করতে। আর যদি আমার প্রেডিকশন বলা হয়, তো আমি বলেছিলাম যে স্পেন এবারে ফাইনাল খেলবে, বাট যেহেতু জার্মানির সাথে খেলা, যেহেতু জার্মানির ঘরের মাঠে খেলা, তো আমার জানি না, অনেকে হয়তো বলবে স্পেন জিতবে, অনেকের মধ্যে স্পেন জিতছে, অনেক প্রেডিকশন আমি দেখেছি স্পেনই বলছে, স্পেনের পাল্লা ভারী। বাট কেন জানি না মনে হচ্ছে জার্মানি, আমার মতে আজকে জার্মানি ম্যাচটা বার করে দেবে। আর হয়তো মেবি আজকে ম্যাচটা ট্রাইব্রেকারে যেতে পারে, আর সেখানে হোম অ্যাডভান্টেজ জার্মানি পাবে। তো আমি ভাবছি যে এবারে হয়তো জার্মানি ম্যাচটা বার করে দেবো। তো এই জায়গাটা আমি জার্মানিকে এগিয়ে রাখবো, বাট স্পেনের জন্য খারাপ লাগছে। স্পেন জিতেও যেতে পারে, অবশ্যই স্পেনই, বেশিরভাগ সবাই বলছে স্পেনই জিতবে, বাট আমার কেন জানি না মনে হচ্ছে জার্মানি ম্যাচটা বার করে দেবে এবং স্পেনের এত সুন্দর একটা ইউরো ক্যাম্পেন হয়তো আজকেই শেষ হয়ে যেতে পারে। তো দেখা যাক, খেলার পরে তো আলোচনা হবেই, বাট এইটা আমার প্রেডিকশন। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। এবারে নেক্সট যে ম্যাচটা আসছি সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস ফ্রান্স। সত্যি কথা বলতে আজকে হয়তো রোনাল্ডোর লাস্ট ম্যাচ পর্তুগাল জার্সি গায়ে হয়ে যেতে পারে। মানে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা রোনাল্ডো জানি না, বাট যেহেতু ফ্রান্সের সাথে পড়েছে, কট্টর রোনাল্ডো ফ্যানেরাও আজকে হয়তো ভেবে নিয়েছে যে পর্তুগালের লাস্ট ম্যাচ। বাট না, পর্তুগালের লাস্ট ম্যাচটা হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ ফ্রান্স কিন্তু স্ট্রাগল করছে। বেলজিয়ামকে হারানোর সময় তারা হয়তো খেলেছে ভালো বা স্ট্রাগল করছে, পর্তুগাল কিন্তু বেলজিয়াম নয়, বেলজিয়ামের থেকে অনেক ধারে বারে এগিয়ে পর্তুগাল। আর যে টিমে তোমার রোনাল্ডো আছে, গোল নিয়ে ভাবার কোনো অসুবিধা নেই। রোনাল্ডো গোল পায়নি ঠিকই, বাট গোলের জন্য সে মরিয়া, সে গোল করতে চায়। তো এই জায়গাটা পর্তুগালকেও দেখতে হবে। পর্তুগাল যে ফরমেশনে খেলে অনেকটা বেশি অ্যাটাকিং ফরমেশনে খেলে, ভিটিনিয়াকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে জোয়াও ক্যান্সেলো মুখ্য ভূমিকা পালন করতে পারে, কারণ যে জায়গাটাতে জোয়াও ক্যান্সেলো অ্যাটাক করবে সেই জায়গাটা কিন্তু ফ্রান্সের উইক, কারণ ওখানে থিও হার্নান্ডেস একা আছে। থিও হার্নান্ডেস
কিন্তু সাপোর্টে এমবাপের সাপোর্ট পাচ্ছে না, এমবাপে কিন্তু নিচে নামতে পারছে না। সেক্ষেত্রে অনেকটা বেশি অ্যাটাক ওখান থেকে হতে পারে। ওইদিকে বার্নার্ডো সিলভাও আছে। পর্তুগালের উচিত বেশি ডান দিক থেকে অ্যাটাক করা। তারা রাফায়েল লিয়াওকে বেশি কাজে লাগাচ্ছে, নুনো মেন্ডেসকে কাজে লাগাচ্ছে। ডান দিক থেকে একটাও ক্রস হতে পারছে না, বার্নার্ডো সিলভা ঢুকতে পারছে না একটাও ম্যাচ। বার্নার্ডো সিলভাকে এই ম্যাচে এগোতে হবে, এই ম্যাচে তাকে সাপোর্ট দিতে হবে, ব্রুনো ফার্নান্ডেসকেও সাপোর্ট দিতে হবে। এই ম্যাচে না হলে তাহলে কোন ম্যাচে দেবে তোমরা? ফ্রান্সের সাথে আজকেই তোমাদের খেলতে হবে। সবসময় রোনাল্ডো করলে হবে না, রোনাল্ডোকে কে পাস বাড়াতে হবে, সেটা হচ্ছে না। আগের ম্যাচে এমন এমন ক্রস এসেছে যেগুলো রোনাল্ডোই মানে পায়নি, মানে কেউই পাবে না। তো এক্ষেত্রে কিন্তু ধারে বারে অবশ্যই ফ্রান্স এগিয়ে, অবশ্যই ফ্রান্স এগিয়ে। তাও আমার কেন জানি না মনে হচ্ছে পর্তুগাল এই ম্যাচটা বার করলেও দিতে পারে, বাট বলা যাচ্ছে না। আজকের ম্যাচটা, এই ম্যাচটা আমি কোনো প্রেডিকশন করতে চাই না। আমি চাই পর্তুগাল ফাইনাল খেলুক, আমি চাই পর্তুগাল অন্তত সেমিফাইনাল খেলুক। বাট এই ম্যাচটা সত্যি বলতে আমি এই ম্যাচটাকে 50-50 রাখছি। কারণ এই ম্যাচটা আমি বলতে চাই না যে ফ্রান্স এগিয়ে, কারণ হয়তো ফ্রান্স এই ম্যাচটা বার করে দেবে। ফ্রান্সের যা টিম, এনগোলো কান্তে যে টিমে আছে, কিলিয়ান এমবাপে যে টিমে আছে, আমি আগেও বলেছি ফ্রান্স, আমি যখন প্রথম প্রেডিকশন করেছিলাম ফ্রান্সকেই আমি ফাইনালের দিকে দেখছি, ফ্রান্সই হয়তো জিততে পারে। বাট এখানে কিন্তু পর্তুগালের কাছে একটা সুযোগ আছে। ফ্রান্সকে যদি তারা হারিয়ে দেয় তাহলে তারা ফাইনাল খেলছেই, এইটা আমি বলতে পারি। ফ্রান্স কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম। তো এই ছিল আমাদের প্রেডিকশন, এই ছিল আমার প্রেডিকশন। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আপনারা কাকে এই ম্যাচগুলোতে দেখতে চাইছেন। আজকে মেসির পারফরমেন্স কেমন লাগলো, আর্জেন্টিনার পারফরমেন্স কেমন লাগলো, এবং আজকে জার্মানি এবং স্পেনের খেলায় কে জিতবে সেটাও কমেন্টে জানাবেন। পর্তুগাল ফ্রান্সের খেলায় কে জিতবে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব লাগবে আমার, আপনাদের এই সাহায্যটা আমি চাই, যাতে আমি আরও বেটার মোটিভেট হয়ে আরও বেটার ভিডিও বানাতে পারি। সেটা আমি এমনিও বানাবো আপনাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।